warahmatullahi wabarakatuh. Alhamdulillahilladzi abda'al aflaqa wal ardin. Wassalatu wassalamu ala man kana nabiyyan wa adamu bainal ma'i wat-tin wa ala alihi at-tayyibin at-tahirin wa sahbihi ajma'in. Amma ba'd. Fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa may yushaqiqir rasula min ba'di ma tabayyana lahul huda wa yattabi' ghayra sabilil mu'minin. Amantu billahi sadaqallahul mawlanal azim wa ballaghana rasuluhul nabiyyul aminul matinul mubinul karim. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina maulana wa ala ali sayyidina maulana Muhammad. দয়া কর নসিব কর মদিনা ওগো খোদা দয়া কর নসিব কর মদিনা। আল্লাহ তোমার কাবা না দেখায়া বিশ্ব নবীর রওজা না দেখায়া মরণ তুমি নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা। আর জোরে জোরে বলুন আলা আলি সাইয়্যিদানা মাওলানা। সম্মানিত সুচক্ষ সুদক্ষ অভিজ্ঞ স্মরণীয় বরণীয় স্টেজে উপস্থিত
ওলামায়ে কিরাম, শ্রদ্ধা ভাজন, শ্রদ্ধেয় সম্মানিত, আজকের এই মাহফিলের যিনাকে সভাপতিত্বর আসন দেওয়া হয়েছে, আমাদের এই পাটাগাছির সন্তান জনাব মোহাম্মদ আতিউল ইসলাম সাহেব, গাউসিয়া জামে মসজিদের মুয়াজ্জিন সাহেব, শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক পুনরায় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাআলার জন্যই, যিনি অক্ষয় অব্যয় অনাদি অনন্ত, যিনি সমগ্র মানব জাতির অন্তরের খবর সম্পর্কে অবগত, যিনার আদেশে এই বিশ্ব ব্রহ্মাণ্ড হবে কোনো একদিন পরিসমাপ্ত, যিনি বনাথের নাথ, অসহর সহায়ক, বিচার দিনের স্বামী, ভূপ্রতি বিশ্বপালক, যিনি আপনাকে আমাকে সকলকে এই পবিত্র মহতে সবাই শরীক হওয়ার, একত্রিত হওয়ার, হাজির হওয়ার, উপস্থিত হওয়ার, প্রেজেন্ট হওয়ার শক্তি বা সুযোগ দান করেছেন, সেই রব্বুল আলামিনের শুকরিয়ায় নিয়মকে কৃতজ্ঞতা পালনের উদ্দেশ্যে সবাই মিলে ভক্তি ভরে মধুর সুরে ইমানি প্রেম অন্তরে করে আল্লাহর কাবাকে স্মরণ করে মদিনাতুল মুনাওয়ারাকে সিনায় রেখে সবাই মিলে এক বাক্যে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শত শত শান্তির ধারা ও পারা দরুদ অবতীর্ণ হোক বিশ্ব নবী, প্রেমের ছবি নূরুন নবী, ইসলামের রবি, জিনার আগমনে বিশ্ব সৃষ্টি আনন্দে পরিপল্লিত, আল্লাহ রসুল খোদার মকবুল, মালিক কুল মক্কার ফুল, মদিনার বুলবুল, মা আমেনা নয়নের পুতুল, বিশ্ব জগতের কাণ্ডমূল, বিশ্ব নেতা, উদার চেতা, ভবিষ্যৎ গায়েবের সংবাদদাতা, পাপীদের উদ্ধার কর্তা, নাইবি পরবর্তীকার মহানেতা, আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা, জিনার কোন কীর্তনে বিশ্বজগৎ গাঁথেমালা, তথা নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই মিলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর হাজারো বার, লাখো বার, কোটি বার অসংখ্য দরুদ অবতীর্ণ হোক। সকলে মিলে মন প্রাণ ভরে নবী মুস্তাফাকে হাজির ও নাজির মনে করি সবাই উচ্চ স্বরে এক বাক্যে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, এশার পর থেকে শুরু করে নিয়ে এখনো পর্যন্ত ওলামায়ে কিরামদের মুখ থেকে যা কিছু আপনারা শ্রবণ করতে আছেন বা করলেন, যদি আপনারা এগুলোই যদি আমল করেন, যেগুলো আপনারা এর আগে শুনেছেন, যদি আমল করেন তো নিশ্চয় এটাই কিয়ামতের দিনে আপনার জন্য নাজাতের ওসিলা বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ব্রাদার, টিউবওয়েল টিপতে গিয়ে বা মোটরে পানি যদি একটা সুরাহি বা কলসিতে ভরতে গিয়ে যদি নিচে দিক ছিদ্র করে দেওয়া হয়, ফুটো করে দেওয়া হয়, তো পুরো মোটরের পানিও ওই একটা সুরাহিতে এঁটে যাবে, তবুও কিন্তু সুরাহি ভরবে না। যতই ঢুকবে ততই বের হবে। বুঝতে পারলে? তো আমরা জালসা শুনছি বটে, কিন্তু আমরা যদি আমল না করি তো হাজারো জালসা শুনলেও কোনো কাজ হবে না। বুঝতে পেরেছেন? আর আমল যদি করেন তাহলে কিন্তু বাবা কাজে দেবে। আর যদি এই জায়গায় জালসা হয়ে যদি একটা পঞ্চরস গানের আয়োজন করা হইতো, তো মানুষের উপরে মানুষ ঘাড়ে চেপিয়েও দেখত। বুঝতে পেরেছেন না? পারেননি? ঘাড়ে চেপিয়েও দেখত। আর এই জায়গাটা যার, ওকেও বলতো বলে হাই রে তোমার জাগার গরম, হাই রে তোমার জাগার গরম। কেউকে যদি ছোঁয়া লাগতো বলতো হাইটি তোর গরম, হাইটি তোর গরম। মানুষ মানুষের উপরে চেপেও কিন্তু যাত্রা শুনতো। কিন্তু এটা যে জালসা,
এখানে মৌলবীরা নামাজ পড়তে বলবে, এখানে মৌলবীরা রোজা করতে বলবে, এখানে মৌলবীরা হজ করতে বলবে, এখানে মৌলবীরা মাথায় কাপড় দিতে বলবে, এখানে মৌলবীরা স্বামীকে ভালোবাসতে বলবে, এখানে মৌলবীরা মা বাবাকে ভালোবাসতে বলবে, তাহলে এখানে গিয়ে লাভ কি? আর পঞ্চরসে যত পারো দেখো, যত পারো নিয়ে যাও। বুঝতে পেরেছেন? ওগুলানি ভালো হবে। এর জন্য शायरी लिखेছেন যে महबूब के महफिल को सजाते हैं महबूब ने, महबूब के महफिल को सजाते हैं महबूब ने, आते हैं वो महफिल में जिसे सरकार बुलाते हैं। आहा सुभान अल्लाह আল্লাহর নবীর মাহফিলে তারা আসে যাদেরকে আমার দয়ার নবী দিচ্ছে। জোরে বলবেন না? আপনি যে এসেছেন এটা নবী আপনাকে ডেকেছেন। কে কোন টাইমে আসবে, কে কোন সময় বসবে, এই বিষয়টা আমার দয়ার নবী জানছেন না, জানেন না? সব জানতে পারছেন। এ মানুষের সময় নেই কিনা। আগে বিহার বাড়িতে, বিয়ের বাড়িতে মিলাদ হতো বিয়ের শুরুর দিনে। বুঝতে পেরেছেন? যেদিন থুবড়া খাওয়া হইতো সেদিনই আপনার মিলাদ হইতো। আর এখন বিয়ে শুরুর দিনে মিলাদ হয় না, বলছে যেদিন বিয়ে শেষ সেদিন মিলাদ। তো ওই মিলাদটার নামও আমি রেখেছিলাম যে গোশ বাঁচা মিলাদ। বুঝতে পেরেছেন? গোশ বেচাছে মিলাদ করিলে, আর যত লাফাইলাম কুদাইলাম সবকে ধুই মুছিলে এবার মিলাদ করি মৌলবীকে দেখি। বুঝতে পারলেন? মৌলবীকে দেখি শেষ দিনে ধুই মুছিলে বাড়ি খানকে। এক বাড়িওয়ালা আমাকে মিলাদ করতে ডাকতে এসছে, বলছে মৌলবী সাহেব মিলাদ করবো, বাড়িতে দাওয়াত থাকলো। তা বলি ঠিক আছে আলহামদুলিল্লাহ যাবো। তো রাস্তাতে তারপরের দিন ওর বাড়িওয়ালির সঙ্গে দেখা। বলছে বাপ তোমাকে মিলাদের লেগে বলেছে? হ্যাঁ বলেছে। কবে? বলছে অমুক ব্যক্ত। বলছে থামেন তো আঙুলে গুনছে। বলছে না না ওকে দেখছি না আমি। হ্যাঁ ওকে দেখছি যাই। বলছে সেদিন তো থুপড়ে। বলছে বিহার শেষ দিনে করবো। এ মাসের সময় নিকরা। তাহলে বিয়ের শেষ দিনে মিলাদ করা নিয়তটা কি রাখে? বিয়ের শেষ দিনে মিলাদটা করা নিয়তটা কি? আজ এই মাহফিল ফাঁকা। আজকে কেউ চাউমিনের দোকানে, কেউ মনোহরের দোকানে, কেউ পাপড়ের দোকানে আড্ডা মারেন, কেউ কোথাও দাঁড়িয়ে আড্ডা মারেন। ঠিক সময় মতো এসে মাহফিলে দাঁড়িয়ে আজ আপনি জানো নিজেকে বলবেন দেখো আমি জালসায় প্রেজেন্ট হয়েছি, জালসায় আমি উপস্থিত হয়েছি। কিন্তু বেরাদার কোন সমাজে আসো আর কোন সমাজে যাও মহান আল্লাহ তাআলা যেমন দেখেন নবীও তেমন দেখেন। এ বেরাদারানে ইসলাম নবীর মাহফিলে বসে থাকা, জান্নাতের একটা অংশে বসে থাকা, এটাই হলো সমান। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহব্বতে বলুন। তাহলে আপনারা যে জায়গাতে বসে আছেন সমান আপনারা জান্নাতের একটা অংশে বসে আছেন। জান্নাতের একটা অংশে বসে আছে। বেরাদারানে ইসলাম, আজ আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন কোকিল কণ্ঠে আওয়াজ জনাব হযরত আল্লামা মাওলানা রহমতুল্লাহ সাহেব, উনি যা হাদিস কোরআন থেকে যা বুঝেছেন, যিনি আমার বিশ্ব নবীর জীবন সম্পর্কে শৈশবের কাহিনী আপনাদেরকে শোনাচ্ছিলেন। আজ আমরা যদি এগুলো শুনতাম তা মাওলানা আমিরুল ইসলাম কালিমির ওয়াজের খুব একটা দরকার পড়তো না। আমার কাছে যা শুনবেন আর কাউরির কাছে খুব একটা দরকার পড়বে না। কেন? আমরা তো আমল করব না। আমাদের তো আমলের দরকার নাই, যার জন্য আমরা সারা জীবন আমরা শুনতে থাকবো আর ৭৭ বছরে যাই নামাজ ধরবো। বুঝতে পেরেছেন না? বলেন জুয়ান্তিকালে তো আমরা নামাজে ধার ধারি না। হ্যাঁ একবারে ডাইরেক্ট ৭০ বছর বয়সের সময়তে নামাজকে ধরার চেষ্টা করলো। কখন? যে সময়তে বাড়িতে আপনার অত্যাচার বুড়িয়ে গেছেন, বারবার কাঁদছেন, ছেলেতে দেখতে পারে না, বৌমাতে দেখতে পারে না, ওই সময়তে আপনি তখন নামাজি হয়ে গেলেন, নামাজ পড়া ধরে নিলেন।
বেরাদারানে ইসলাম, আমি আপনাদেরকে বলতে চাই, যে যেখানে আছেন আপনারা মাহফিলে চলে আসুন। আল্লাহর কোরআন থেকে আমি পড়েছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। বাউজি আমার ভাইরা, আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন রহমতুল্লাহ সাহেব, উনিও বলছিলেন আল্লাহকে যদি পেতে চাও নবীর যেন দামান ধরো। আমিও যেন বলবো বক্তব্যতে, আল্লাহকে যদি পেতে চাও নবীর দামান ধরো। আমার পরে যিনি আসবেন উনিও বলবেন আল্লাহকে যদি পেতে চাও বিশ্ব নবীর দামানটা ধরো গো। আজকে ভারতের মাটিতে যত সুন্নি জামাতের মাওলানা আছে রে বাবা, যারা ওয়াজ করতে গিয়ে ছাত্রদেরকে শিক্ষা দিতে গিয়ে বলবে আল্লাহকে যদি পেতে চাও নবীর দামানটা ধরো। শুধু আজকে ভারত নয়, বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, সৌদি আরব নয়, সারা পৃথিবীর ওলামা বক্তব্য রাখতে গিয়ে আপনাদেরকে যেন এটাই বুঝাবে, আল্লাহকে যদি পেতে চাও নবীর দামান ধরো। আল্লাহকে যদি পেতে চাও, রাসূলুল্লাহকে ভালোবাসো। আল্লাহকে যদি, আল্লাহর নৈকট্য যদি লাভ করতে চাও, আমার দয়ার নবীকে ভালোবাসো। দয়ার নবীকে যদি ভালো না বাসতে পারো রে, কোনদিন আল্লাহকে তুমি রাজি করতে পারবে না। জোরে বলো, দয়ার নবী যদি, দয়ার নবীকে যদি ভালো না বাসতে পারে, আল্লাহকে তুমি রাজি করতে পারবে না। আল্লাহ বলে বান্দারে, আমার দয়ার নবীকে আগে ভালোবাসো। দয়ার নবীর প্রেম মোহাব্বতের নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শান কত দিয়েছেন। ওগো আমার বান্দি, আমার ভাইরা, আমার দয়ার নবীর শানে আমার আল্লাহ যেন বলে দিয়েছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। আল্লাহ বলে তোমরা যদি কেউ আমার নবীর নাফরমানি চলো, আমার রাসূলের গুস্তাখিতে যদি চলো, আমার নবীর নাফরমানি যদি করো, তোমরা হেদায়েতের পথ থেকে দূর হয়ে গেলা। ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনের খাতা থেকে তোমার নামটা বাদ হয়ে গেল। জোরে বলে, দয়ার নবীর মহব্বত থেকে যখনই আপনি বাদ হয়ে গেলেন, আল্লাহর নবীর কাছ থেকে যখনই বাদ হয়ে গেলেন, আমার আল্লাহ বলে তোমরা কোনদিন আর জান্নাত পাবা না, পাবা না, জান্নাতের খুশবু পর্যন্ত পাবা না। কেননা আমার দয়ার মুস্তাফাকে, আমার আখেরে পয়গম্বর নবীকে আমি এত ক্ষমতা দিয়েছে, হাসরের ময়দানে আমার দয়ার নবী যাকে বলবে জান্নাতি সেই হবে জান্নাতি, আর আমার নবী যাকে জাহান্নামী বলবে, আমার নবী যাকে জাহান্নামী বলে দিবে, ওই হবে জাহান্নামী। আমার আল্লাহ ফয়সালাও মেনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফয়সালা মেনে নেবেন। হাসরের ময়দানে কি বললাম, আমার দয়ার নবী যাকে বলবেন জান্নাতি সেই হবে জান্নাতি, আর যাকে জাহান্নামী বলবে সেই হবে জাহান্নামী। এই ক্ষমতা কার দেওয়া? এই ক্ষমতা স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালা ফা'না লাকা যিকরাক, হে মাহবুবে মুস্তাফা, তোমার শান ও শৌকতকে আমি আল্লাহ বুলন্দওয়ালা করে দিয়েছি। জোরে বলো, তোমার মান ও সম্মানকে, ইজ্জতকে আমি বাড়িয়ে দিয়েছি। আর যদি ভারতের
মাটিতে কেউ চেষ্টা করে তোমার সম্মানকে হানি করার পারবে না। বাংলাদেশ যদি ইচ্ছা করে পারবে না, ইংল্যান্ড যদি ইচ্ছা করে পারবে না, সৌদি যদি ইচ্ছা করে পারবে না, পৃথিবীর কোন প্রান্তের মানুষ যদি আল্লাহর নবীর ইসলামকে যদি কমিয়ে দেওয়ার চেষ্টা